যেটা হচ্ছে আপনার ডিআরএল, সেই ডিআরএল এর উপরে যে ক্যাসিংটা আছে সেই ক্যাসিংটা কিন্তু পেস্টাল কালারের, আর ইন্ডোতে কিন্তু সেই গ্রে কালারটাই রাখা হয়েছে। তো বন্ধুরা এখানে বেশ কিছু বাইক আছে, আজকে আমরা ইন্দোনেশিয়ান আর ইন্ডিয়ান বাইক নিয়ে কথা বলবো। আপনি কি ইন্দোনেশিয়ান বাইক কিনবেন না ইন্ডিয়ান বাইক কিনবেন, কোনটা কিনলে আপনার জন্য বেটার হয়? অনেকে ইন্ডিয়ান বাইক পছন্দ করে, অনেকে ইন্দোনেশিয়ান বাইক পছন্দ করে, কোনটা ভালো হবে আমরা কনফিউজে থাকি। কোন বাইকটি আপনি কিনবেন সেই সম্পর্কে জানাবে আমাদের অরিন মামা। এই মুহূর্তে আছেন আলিফ মোটরস, সে হচ্ছে আমাদের সিনিয়র ম্যানেজার অরিন ভাই, আমি তাকে মামা বলে ডাকি আদর করে। মামা একটা কোশ্চেন করি ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। যারা এই ভিডিওটি দেখছে অনেকে ইন্দোনেশিয়ান বাইক কিনে, অনেকে ইন্ডিয়ান বাইক কিনে, কনফিউজে আছে ইন্ডিয়ান বাইক ভালো হবে না ইন্দোনেশিয়ান বাইক ভালো হবে, কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে, তেল বেশি খাবে কিনা, ইঞ্জিনের সমস্যা হবে কিনা, টায়ারের সমস্যা হবে কিনা, অনেক কোশ্চেন ফেস করতে হয়। তাদের উদ্দেশ্যে কিছু বলেন। প্রথম কথা হচ্ছে আমরা সিভিও কন্ডিশন বাইক ইম্পোর্ট করি। আচ্ছা, তো এর ফলে হচ্ছে সিভিও কন্ডিশন কি কমপ্লিট বিল্ড ইউনিট, যেটা সরাসরি বাইরের দেশ থেকে ম্যানুফ্যাকচার অ্যাসেম্বলড হয়ে আমাদের হাতে আসে। ঠিক এইভাবে প্যাকেটগুলো প্যাকেট বাইক আমরা কাস্টমারদের কাছে দিয়েই কাস্টমাররা নিয়ে যাতে আনপ্যাক করে। তো সেই ফলে আপনার ওই সিভিও কন্ডিশন বাইকে নষ্ট হওয়া, খুব দ্রুত দেরি হয়ে যাওয়া, এগুলো চান্স খুব কম। দুটোই ভালো, ইন্ডিয়ানও ভালো ইন্দোনেশিয়ানও ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে কে কোনটা নিবেন। প্রথম কথা আসি হচ্ছে বাজেটটা একটু মাথায় রাখতে হবে যে কার কত টাকা বাজেট। কিন্তু দুইটা কিন্তু বাজেট প্রায় সেম। এটা MP15 অবশ্যই MP15 ইন্ডিয়ানের মধ্যে বর্তমানে আমাদের কাছে তিনটি কালার আছে। একটা হচ্ছে ম্যাট গ্রিন কালার, আইস হোয়াইট কালার, আর একটা হচ্ছে গ্রে কালার উইথ পেস্টেল। আর ইন্দোনেশিয়ানের মধ্যে আমাদের কাছে আছে হচ্ছে ব্লু কালার এবং হচ্ছে আপনার গ্রে কালার উইথ পেস্টেল। তো কিন্তু এখানে আপনারা দেখেন ইন্ডিয়ান ভেরিয়েন্টে কিন্তু গ্রে কালার উইথ পেস্টেল আছে, ইন্দো ভেরিয়েন্টেও কিন্তু আছে। কিন্তু ডিফারেন্সটা কি দুটার মধ্যে একটু দেখায়। প্রথমে আসি কালার কম্বিনেশন। ইন্ডিয়ান কালারটা দেখতে পাচ্ছেন একটু চকচকে বেশি, আর ইন্দো কালারটা দেখেন একটু চকচকে ভাবটা কম। তারপরে হচ্ছে এটা ফ্রন্টে যে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার ডিআরএল, সেই ডিআরএল এর উপরে যে ক্যাসিংটা আছে সেই ক্যাসিংটা কিন্তু পেস্টাল কালারের, আর ইন্দোতে কিন্তু সেই গ্রে কালারটাই রাখা হয়েছে। এটা হচ্ছে মূল কালার ফ্যাক্ট এই দুটার মধ্যে। এখন আসি ওভারঅল বাইকের মধ্যে কি কি চেঞ্জ আছে। এখানেও চেঞ্জ আছে নাকি? হ্যাঁ অবশ্যই, চেঞ্জ তো অবশ্যই থাকবে, মাডগার্ডেও চেঞ্জ থাকবে, এবিএস। এখন আসি আগে ইন্ডিয়াতে আপনারা কি কি পাচ্ছেন সেটাতে আসি। প্রথমে পাচ্ছেন আপনারা ডুয়াল চ্যানেল এবিএস, তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল, তারপরে পেয়ে যাচ্ছেন আপনারা ওয়াই কানেক্টিং ফিচার। আর এটা সুইচিং সিস্টেমটা দেখেন আগের থেকে চেঞ্জ করা হয়েছে, যে ইঞ্জিন কিল সুইচ, স্টার্টিং মেথড সুইচ, তার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাজার্ড সুইচ। তার মানে হচ্ছে 4টি ইন্ডিকেটর একসাথে পাচ্ছেন। কালার কম্বিনেশনও কিছুটা চেঞ্জ আছে, আর ইঞ্জিন টেকনোলজিতে চেঞ্জ আছে। এটা হচ্ছে BS7 মানে হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড 7। অনেকেই আপনারা আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই ইন্দো ভেরিয়েন্টে কি BS7 হয় আছে কিনা। অ্যাকচুয়ালি ইন্দো ভেরিয়েন্ট গুলা কিন্তু আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের হয়ে থাকে। BS7 মানে ভারত স্ট্যান্ডার্ড 7 মানে হচ্ছে এটা টোটালটা ইন্ডিয়ান টেকনোলজি, ওটা ইন্দোতে হয় না। তো তার জন্য হচ্ছে দুটার ইঞ্জিন টেকনোলজি কিন্তু একটু ডিফারেন্ট, বাট সিসি কিন্তু সেম। দুটাই হচ্ছে আপনার 155 সিসি। আর ফ্রন্টে দেখতে পাচ্ছেন ইন্দোতে আগের থেকে হচ্ছে ইউএসডি সাসপেনশন মানে আপসাইড ডাউন সাসপেনশন ছিল, আর বাট ইন্ডিয়াতে কিন্তু এর আগেটা ছিল কিন্তু আপনার টেলিস্কোপিক সাসপেনশন। বর্তমানে কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টে কিন্তু আপসাইড ডাউনটা দেওয়া হয়েছে। এর সাথে হচ্ছে আপনারা যে জিনিসটা পাবেন টায়ার চেঞ্জ, হিট চেঞ্জ, সেটা হচ্ছে ইন্ডিয়ানে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে MRF টায়ার, এটাও রেডিয়াল, বাট ইন্দোনেশিয়ানে পাচ্ছেন আপনার IRC রেডিয়াল টায়ার। দুটোর গ্রিপ কিন্তু একটু ডিফারেন্স, তবে আপনারা বেটার গ্রিপ কিন্তু ইন্দোনেশিয়ারটাই পাবেন ইন্ডিয়ান MRF এর থেকে। আর তারপরে আসে হচ্ছে বিল্ড কোয়ালিটি। ইন্ডিয়ানটার বিল্ড কোয়ালিটি থেকে ইন্ডোর বিল্ড কোয়ালিটি অনেক বেটার, কারণ ইন্ডোর বিল্ড কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু আপনার লংজিভিটিটা একটু বেশি হয়ে থাকে, ইভেন পার্টস থেকে আরম্ভ করে বডির বিল্ড কোয়ালিটি পর্যন্ত। ইন্ডিয়াটার কিন্তু একটু লংজিভিটি কম, বাট এটা ফিচার্সটা অনেক বেশি। তো এর সাথে দেওয়া হয়েছে যেহেতু এটা BS7, সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ। সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ মানে কি, আপনার সাইড স্ট্যান্ডটা পরে থাকলে পরে আপনি যদি বাইকটা স্টার্ট দিতে চান বা গিয়ার শিফট করতে চান, বাইকটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। ইন্দো ভার্সনে কিন্তু এই ফ্যাসিলিটিসটা আবার নেই। কিন্তু না থাকলে পরেও এটা যে ইঞ্জিনের যে টেকনোলজি, যেটা হচ্ছে 155 SOSC লিকুইড কুলড ইঞ্জিন, সেটা হচ্ছে আপনার ইঞ্জিনের যে পারফরমেন্সটা পাবেন ইন্ডিয়ার থেকে অনেক বেটার পাবেন। আর ইন্ডিয়ানটা যে একেবারে ফেলে দিবেন ঠিক বিষয়টা ঠিক তা না,
ইন্ডিয়ানও আপনার পারফরমেন্সটা বেটার পাবেন, তার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে ফিচার্সটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এই ইন্ডিয়ান ভেরিয়েন্টে। তবে কালার কম্বিনেশনে কিছুটা চেঞ্জ আছে, আর ইন্ডো ভেরিয়েন্টে কিন্তু কালার কম্বিনেশন কিছুটা চেঞ্জ আছে, বাট দুটোরে কিন্তু সিট হাইট, পজিশন, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, মাইলেজটা কিন্তু অবশ্যই একটু BS7 আপনি বেশি পাবেন। কারণ BS7 এ কেন বেশি পাবেন, কারণ BS7 টেকনোলজিটা করাই হয়েছে হচ্ছে মাইলেজের জন্য, যেটা হচ্ছে আপনার ফুয়েল কনজিউমটা একটু কম করবে, পরিবেশের কালো ধোঁয়ার পরিমাণটা একটু কম আসবে এবং মাইলেজটা একটু বেশি দিবে। এটা হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড 7, তার ফলে হচ্ছে এটা মাইলেজটা আপনারা পেয়ে যাবেন 42+। আর ইন্ডো ভেরিয়েন্টে কিন্তু আপনারা যেটা হচ্ছে মাইলেজটা পেয়ে যাবেন 38, হাইওয়ে রোডে হচ্ছে 40, এর মাঝখানে পেয়ে যাবেন। তবে এটার বিষয়টা হচ্ছে দুটোর মাঝখানে ফুয়েলটা কিন্তু আপনাকে অবশ্যই একটু বেটার জায়গা থেকে নিতে হবে, যার ফলে হচ্ছে আপনার বাইকের যে ইঞ্জিনটা আরো যাতে বেটার থাকে। কারণ এটা তো আপনারা সবাই জানেন দুটোই হচ্ছে সেন্সর টাইপের বাইক, তো তার জন্য হচ্ছে আপনারা ফুয়েলটা অবশ্যই বেটার জায়গায় থেকেই আপনারা নিলে পরে ভালো হবে। তো চেষ্টা করলাম আপনাদেরকে দুটোর সম্বন্ধে একটু শর্ট রিভিউ দিয়ে একটু জানানোর জন্য যে দুটোতে কি কি ডিফারেন্স আছে। তো এই ভাগে একটু এই বাইকগুলো কোথায় পেয়ে যাচ্ছেন, ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান, যেটা হচ্ছে কোথায় আমাদের আলিফ মোটরসে। তো এই ভাগে একটু আলিফ মোটরসের অ্যাড্রেসটা বলে রাখি, এটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস। তো আমাদের সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে হলে স্ক্রিনে থাকা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ করা চাইলে সেই হোয়াটসঅ্যাপ আপনারা কানেক্ট করে নিতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজটা আছে অফিসিয়াল পেজ আলিফ মোটরস, সেই পেজেও কিন্তু আপনারা সরাসরি নক দিয়ে, মেসেঞ্জারে নক দিয়ে আমাদের সাথে কমিউনিকেট করে কথা বলে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এখন বরাবরই স্বপন ভাইয়ের ব্লগসে কিন্তু আপনারা এই আমাদের আলিফ মোটরসের প্রত্যেকটি ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো তার জন্য কি করতে হবে, একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম আমাদের ফেসবুক পেজটাকেও, আলিফ মোটরস পেজটাকেও একটু লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ সেখানে আপনারা প্রত্যেকটি বাইকের আপডেট পেয়ে যাবেন। টিল দেন, তবে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগসে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ আলিফ মোটরস এবং স্বপন খান ব্লগসের সাথেই থাকবেন।